নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। এখন শীতকাল পড়ে গেছে আর ফুলকপি তো বাজারে অহরহ উঠেছে, তাই আজকে ভাবলাম ফুলকপি দিয়ে একটা সিম্পলের মধ্যে দারুণ ডিশ বানানো যাক। তো চলুন বন্ধুরা, নিবেদিতাস কিচেনের একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ফুলকপি আলু পোস্তর রেসিপিটা শেয়ার করছি। আমি যেরকম করে বানাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক রকম করে বানিয়ে থাকেন। আমার রেসিপিটি আজকে দেখুন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি 4 থেকে 5 চামচ পোস্ত দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর জল। এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 2টো বড় বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নেব পরিমাণ অনুযায়ী। ফুলকপি আলু পোস্তটা আমি সর্ষের তেলেই করছি, কারণ সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো আসে। সর্ষের তেলের যে সুন্দর গন্ধটা সেটা ফুলকপি আলু পোস্তর মধ্যে চলে আসে। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে হাফ শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফুটে উঠলে এখন এতে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে হালকা হাতে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলু আর ফুলকপিগুলো। এবার আলু আর ফুলকপির মধ্যে আমি এখানে 1 চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি। ফুলকপি আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর একদম অল্প করে হলুদ দিয়ে নেব। এখানে হলুদটা আমি 1/4 টেবিল স্পুন দিয়েছি, কারণ হলুদটা একদম অল্প দিলেই পোস্ততে বেশি ভালো হয়, নইলে হলুদের একটা গন্ধ থেকে যায়। এখন আলু ফুলকপিটা লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওদিকে যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট ভিজিয়ে রাখলে পোস্তটা হালকা নরম হয়ে আসবে, তারপরে বাটলে খুব সুন্দর পেস্ট হয়ে যায়। এখন ফুলকপি আর আলু থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। জলটা ভালো করে সোক করে নিয়ে ভাজা করে নেব লাল লাল করে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে নিবেদিতাস কিচেনকে ফলো করে নিবেদিতাস কিচেনের পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। এখন ফুলকপি আলুর রঙটা দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে এসছে, হালকা লাল লাল হয়ে এসছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ পোস্ত দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। পোস্তর যে সুন্দর গন্ধটা থাকে সেটা ফুলকপি আলুর মধ্যে খুব সুন্দরভাবে থেকে যাবে। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়েই রেখে খুব ভালো করে বারবার নাড়াচাড়া করে করে আমি ভেজে নিচ্ছি। এই যে আমার পোস্তটা মিহি পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুলকপি আলু ভাজা হয়ে যাওয়ার পরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা পুরো দেওয়ার পরে পোস্ত বাটার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুলকপি আলুর সাথে পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দু 3 মিনিট ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। একেবারে পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি, যাতে ফুলকপি আলুটা জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ভালো করে ভাজা হয়ে যায়। আর একটু ফুটিয়ে নিয়ে কিছুটা ঝোলও কমিয়ে নেব। একটু গামাখা গামাখা করে ফুলকপি আলু পোস্তটা আমি রাখবো। এখন এতে আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এবার আরও 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব, যাতে ফুলকপিটুকু যেটুকু ডাঁটাগুলো শক্ত থাকে সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে পোস্তর সাথে মিক্স হয়ে যাবে। ব্যাস, আমার ফুলকপি আলু পোস্তর রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে সার্ভ করব। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু
এরকম ফুলকপি আলু পোস্ত খেতে দারুণ লাগে। আমার মতো কাদের কাদের এই ফুলকপি আলুর পোস্ত খুবই ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।